বদি কিন্তু প্রেম করে বদর চাচা আছে না আর মাইয়া সুরায়ের লগে, বুঝছেন দাদা? এক পাতিলের সংসার। কি দাদা তুমি বাইরে এসো কেন? ঘরে ভাল লাগতেছিল না, তাই মনে করলাম একটু বাড়ির সামনে যে দাঁড়াই। তোর খবর কি? তোর তো কোনো খোঁজ পাওয়া যায় না। আরে খোঁজ পাইবা কেমনে? আমি তো একটা মিশনে আছি দাদা। ওই যে সগীর মণ্ডল, ও তো কী করছে তুমি জানো না দাদা? ও আমাকে পরিবারের নামে অপপ্রচার চালায়, বদনামি করে। ওরা তো আমি খুঁজতাছি। এই সগীর মণ্ডলের বাড়িতে গেছি, গিয়ে দেখি বাড়িতে নাই। তারপর বদরতাসার দোকানে গেছি, সেহানো নাই। পরে আটকা রাস্তার মধ্যে পাইছি দাদা। পাইয়া তো আমি ধরছি, মনটা চাইছিল একটা বাড়ি দিয়ে আর মাজাটা আমি ভাঙা পালাই। খালি ছোট ভাইটার লেগে পারি নাই। হাবিব তোরে মারতে দেয় নাই? না মারতে দেয় না, বিষয়টা ওরকম না, ঘটনাটা অন্য। কি ঘটনা আমারে ক। না দাদা তুমি আমার এটা জিগাও না, আমি এটা কইতে পারবো না। কি যন্ত্রণা? ঘটনা কি আমারে খুইলে ক। চোখ বড় বড় করো না, ভয় লাগে না আমার। কইতাছি, ছোট ভাই ওই যে সগীর মণ্ডলের মাইয়ার লগে লাইন আছে। কি কইলি? কি কইলাম আবার? যেটা সত্যি ওটা কইছি। ছোট ভাই সগীর মণ্ডলের মাইয়ার পিছনে পিছনে ঘুরে তারে ভালোবাসে, তারে বিয়ে করতে চায়। এর জন্যই তো কিছু কইতে পারি নাই। ছোট ভাই যদি তারে বিয়ে করে, সে আমাদের আত্মীয় হইব না? কিসের বিয়া? কিসের আত্মীয়? ওই মন্ডল গোষ্ঠীর মাইয়া আমি ঘরে তুলুম না। আনবা না কইও না দাদা, তুমি কিন্তু অলরেডি আনছো। কে? ওমা বড় চাচি মণ্ডল গোষ্ঠীর মাইয়া না? তাহলে মুনিয়ার আনলে সমস্যা কি? চাপ। সগীর একটা খুনি, ওর বউরে খুন করছে। সেই বাড়ির মাইয়ারে আমি নাতবু করে আনুম? তুই যা, আমি হাবিবরে দেখতেছি। এই দাদা তুমি কিন্তু আমার কথা কইও না যে আমি তোমার এই কথা কইছি, তাইলে ছোট ভাই হার লগে রাইতে আমারে ঘুমাইতে দিব না। তোর কথা কমু না, যা। আমি তোমার শিখাই দিই, শোনো। ছোট ভাই জিগাইলে কইবা সগীর মণ্ডল তোমার কাছে বিচার দিয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, যা। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম। আমি দেখতেছি। হ্যাঁ দাদা কন। এই হারাম দাদা, আদাব সালামের কোনো নাম নাই। হ্যাঁ, এই তুই এখন কই? কথা কষ্ট কে? আমি বাজারে আছি। এই অবেলায় বাজারে গেছিস কেন? আড্ডা মারতে? খালি খালি চেতেন কে দাদা? কি হয়েছে কন? তুই নাকি সগীর মণ্ডলের মাইয়ারি বিয়ে করতে চাইতেছস? কথা কষ্ট কেন? কি উল্টা পাল্টা কথা কইতাছেন কন তো? এসব ফালতু কথা আপনার কে কইছে? খালি নামটা কোন, মাঝে মাঝে ভাঙ্গালাম বাইরে। সগীর এসে আমারে নালিশ দিছে। জীবনও না, আপনি বদিরে বাঁচাতে চাইতেছেন, আমি তো বুঝা পালাইছি। বদি আপনারা কইছে। তুই কিন্তু বেশি কথা কইতাছস। না কই আমি কি করবো দাদা? আপনি তো বানোয়াট কথা কইতাছেন। প্রথম কথা হইলো মুনিয়ার সাথে আমার কোনো সম্পর্কই নাই, আর সম্পর্ক না থাকলে বিয়ার প্রশ্ন আসে কোত্থেকা? আর দ্বিতীয় কথা হলো যে এখানে সম্পর্ক নাই, সেখানে সগীর চাচা কেমতে জানবো আর কেমতে আইয়া নালিশ করতে আইবো? হ্যাঁ, এইসব কিছুই না, এইসব কথা কইছে বদি। আপনারা বাঁচাতে চাইতেছেন। শুনুন আসল কথা কই, আর বদির ব্যাপারে আপনার আমি কয়ে দেই। বদি কিন্তু প্রেম করে বদর চাচা আছে না আর মাইয়া সুরায়ের লগে, বুঝছেন দাদা? কি কইলি? শোনেন, নিজের দোষ দাগনের লেগা আমার দোষ আপনার কাছে কইছে মিথ্যা বানোয়াট। যেন আমার মনোযোগ আপনার দিকে আহে, আপনি আমারে নিয়ে থাকেন, আর ও এই চান্সে সুন্দর করে প্রেম চালাই যাবো, বুঝছেন দাদা? বিশ্বাস না হয় বদর চাচারে ফোন দেন, বদর চাচারে আপনি থ্রেট করেন যে তুই বদিরে তোর দোকানে চা খাইতে দেশ কেন? আমার লগে মুনিয়ার কোনো সম্পর্ক নাই, দোষ করছে হলো বদি। বদির লগে সুরাইয়ার সম্পর্ক, বদিরে ধরেন সবকিছু আপনি জানতে পারবেন দাদা, বুঝছেন? ঠিক আছে, আমি ধরতাছি। আচ্ছা দাদা। বদির বাচ্চা খারা, তোর 12টা আমি বাজাইতেছি।